হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ফাউন্ডেশন ব্যাচের গ্রুপ 1-এর তৃতীয় চ্যাপ্টার, যে উৎপাদক বা ফ্যাক্টর, তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস অলরেডি আমরা করেছি, আজ আমরা করব দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে এর যে বেসিক ধারণা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। যাদের প্রথম ক্লাস করা হয়নি তারা চাইলে আই বাটন ক্লিক করে এখনই সেই ক্লাসটা করে নিতে পারো, তারপর এই ক্লাসটা শুরু করতে পারো। তো তোমাদের মধ্যে যারা নতুন তাদের জন্য বলি যে এই যে ব্যাচ আমরা শুরু করেছি, এই ব্যাচটাতে তোমরা যে সমস্ত ম্যাথ আমরা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই, যেমন কলকাতা পুলিশ, ডাব্লিউবি বা এসএসসি, এই ধরনের পরীক্ষাগুলোতে যেগুলো দেখতে পাই, সেই সমস্ত ম্যাথ আমরা সম্পূর্ণ 1/1 সিলেবাসের ভিতরে যেগুলো থাকে চ্যাপ্টার ওয়াইজ গ্রুপ ভাগ করে পরপর সমস্ত কভার করব। যাদের এই বিষয়ে আরও জানার আগ্রহ আছে তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে যে ওরিয়েন্টেশন ক্লাস, সেটা একবার দেখে নিতে পারো। সেখানে সব কিছু ডিটেলসে বলা আছে। আর তাছাড়া যারা এই ক্লাসের ক্লাস নোট পিডিএফ চাও তাদের জন্য বলি, তারা দেখবে গ্রুপের ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, সম্পূর্ণ ব্যাচ যেটা তার যে পিডিএফ লিঙ্ক সেটাও দেওয়া আছে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন হতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যেতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের যে চ্যাপ্টার উৎপাদক, তার যে দ্বিতীয় পার্ট, সেই পার্টে আমরা কোন কোন টপিক কভার করব সেটা আগে আমরা ভালো করে দেখে নিই। কারণ যদি ক্লাসের প্রথমে কোন কোন টপিক আমরা করতে যাচ্ছি সেটাই যদি ক্লিয়ার না থাকে, তাহলে ক্লাস করতে গিয়ে কতক্ষণ ক্লাস করতে হবে আমরা বুঝতে পারি না। তাই সবার প্রথমে দেখে নাও যে কোন কোন টপিক আমরা কভার করব আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আজকে আমরা প্রথমেই যে টপিকটা কভার করব সেটা হলো মৌলিক উৎপাদকের আকারে লেখা। অর্থাৎ কোনো উৎপাদককে আমরা যখন ভাঙবো কোনো সংখ্যাকে, তখন তাদের যে লিখবো সেই লেখার ধরনটা কী রকম হবে, কিভাবে লিখলে আমরা পরবর্তীতে সূত্রে প্রয়োগ করতে পারবো, সেই বিষয়টা দেখো। আমরা আজকে 6 নম্বর থেকে শুরু করেছি। এর কারণ হলো আমরা আগের দিন 5 পর্যন্ত যেগুলো টপিক রয়েছে সেগুলো কভার করেছি। আজ আমরা 6 থেকে শুরু করছি, তাই প্রথমেই 6 থেকে শুরু করছি। নেক্সট দেখো, আমরা যে টপিকটা কভার করব সেটা হলো গুণফলের উৎপাদক নির্ধারণ। অর্থাৎ আমরা কোনো একটি সংখ্যার উৎপাদক নির্ধারণ করা শিখেছি, কিন্তু যখন গুণফল আকারে থাকবে বা গুণ আকারে থাকবে, তখন তার উৎপাদক কিভাবে নির্ধারণ করব সেটা। তারপরে তারপর টপিকে আমরা দেখব উৎপাদকের ধরন। অর্থাৎ উৎপাদক কি কি ধরনের হয় এবং উৎপাদকের ধরন কিভাবে আমরা চিহ্নিতকরণ করব, যে এটি এই উৎপাদক, ওটি ওই উৎপাদক, সেটা। এবং তারপরের যে টপিক মোট উৎপাদক সংখ্যা নির্ধারণ, এটি হলো এই সম্পূর্ণ যে চ্যাপ্টার তার মধ্যে সব থেকে ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টে আমরা শিখব যে কোনো সংখ্যার মোট কতগুলি উৎপাদক আছে সেটা কিভাবে নির্ধারণ করা যায়, কতগুলি মৌলিক উৎপাদক আছে কিভাবে নির্ধারণ করা যাবে, কতগুলি যৌগিক উৎপাদক আছে কিভাবে নির্ধারণ করা যাবে, এবং সম্পূর্ণ বিষয়টা। তো চলো আমরা এই টপিকের সম্পূর্ণ বিষয়টা দেখব এবং আমরা সম্পূর্ণ টপিকটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যেটা করবো সেটা হলো প্র্যাকটিস সেট। অর্থাৎ এই যে সম্পূর্ণ 2 দিন আমরা ক্লাস করলাম, এই 2 দিনের ক্লাসের যে সমস্ত বিষয়গুলো আমরা কন্টিনিউ করে এসেছি, সেগুলোকে তার ভিত্তিতে কিছু কোশ্চেন আমি তোমাদের করিয়ে দেবো এবং তোমরা নিজেরাও কিছু করার চেষ্টা করবে। তো চলো এবার যে টপিক, আমাদের মূল টপিক মৌলিক উৎপাদক আকারে লেখা, অর্থাৎ কোনো উৎপাদককে কিভাবে লিখতে হবে সেই বিষয়টা এবার শুরু করি। তো দেখো, এই যে টপিকে লেখা আছে মৌলিক উৎপাদক আকারে লেখা, অর্থাৎ কোনো উৎপাদক আমরা যখন লিখবো সেটাকে মৌলিক উৎপাদক আকারে লিখবো। সেটা কিভাবে লিখবো, খুব ছোট্ট জিনিস, বুঝে নাও, আশা করছি ভুলবে না। ধরো কোথাও আছে 120, একে আমরা যখন ভাঙবো তখন কিভাবে ভাঙবো বলেছিলাম যে যত ছোট আকারে সম্ভব আস্তে আস্তে ভাঙবো। প্রথমে এটা কি হতে পারে, 2 গুণিত 60। তারপরে কি হতে পারে, 2 গুণিত 2 গুণিত 30। তারপরে কি হতে পারে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 15। তারপরে কি হতে পারে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। এরপর আর কাউকে ভাঙা যাবে না, এইভাবে আমরা রেখে দেব এবং বলবো এর সর্বোচ্চ যে উৎপাদক, অর্থাৎ যতগুলো উৎপাদক হওয়া সম্ভব, এগুলো তার সাথে 1। এবার দেখো, এটা তো আমরা আগের দিনই শিখেছিলাম এই বিষয়টা, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে বিষয়টা এতটা প্রসেস করা, এটা কি ইজি বিষয় বা এরকম করতে হবে না, এরকম ভাবে পরপর লেখার প্রয়োজন নেই।
যখন তুমি এই বিষয়টা শিখে যাবে, যখন বারবার প্র্যাকটিস করবে, তখন দেখবে এই বিষয়টা সম্পূর্ণ আয়ত্তে চলে এসেছে, তখন সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবে। এবার দেখো আমাদের যে মূল এই টপিকের বিষয়, যে মৌলিক উৎপাদক আকারে লেখা। এখানে দেখো এদেরকে আর ভাঙা যায় না, অতএব এরা সব মৌলিক উৎপাদক। এক্সেপশনালকে এককে আমরা না মৌলিক উৎপাদক বলি না যৌগিক উৎপাদক বলি, তাহলে এবার এদেরকে আমরা বলবো মৌলিক উৎপাদক। এবার মৌলিক উৎপাদক যখন এদের বলবো, তারপর এদের থেকে আমরা কিভাবে লিখবো সেটা দেখো। এখানে আমরা যেগুলো মৌলিক উৎপাদক তাদের প্রত্যেককে একবারই লিখবো, একাধিকবার না। কিভাবে? 2 কে একবার লিখবো, 3 কে একবার লিখবো, 5 কে একবার লিখবো, আর 1 যেহেতু এখানে মৌলিকও না যৌগিকও না, তাই 1 কে লিখবো না। এবার দেখো 2 কবার আছে? 1 2 3, 3 বার আছে, অতএব 2 এর মাথায় লিখবো 3। 3 কবার আছে? একবারই আছে, তাই একবার যেহেতু আছে মাথায় 1 লেখা বা না লেখা একই বিষয়। আর 5 কবার আছে? 5 একবারই আছে, তাই মাথায় 1 লেখা বা না লেখা একই বিষয়। তো এই যে রূপে লিখলাম, যেখানে একটি মৌলিক সংখ্যা একবারই থাকবে এবং যতগুলো ভিতরে থাকবে অর্থাৎ যতগুলো গুণ হয়েছে ততটা মাথায় লেখা থাকবে, এইভাবে লেখার যে বিষয়টা, সেই বিষয়টাকে বলা হয় মৌলিক উৎপাদক আকারে লেখা। আরো একটা উদাহরণ দিই। ধরো কথা হচ্ছে 90। 90কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2 গুণিত 45, 45কে 2 গুণিত 3 গুণিত 15, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 15। এবার একে যদি ভাঙা হয় 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5, অর্থাৎ এখান থেকে দেখো এদেরকে আর ভাঙা যাবে না, এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলা হয়, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জিনিসগুলো কি, সেটা আমি এর আগে যে চ্যাপ্টারটা করিয়েছি ক্লাসিফিকেশন অফ নাম্বার, এর আগের ক্লাস যেটা হয়েছে সেখানে সম্পূর্ণ বোঝানো আছে। যদি কেউ সেই ক্লাস না করে থাকো, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা একবার চেক করে নাও। তো এবার দেখো 2 গুণিত 3 গুণিত 5 এগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা। এরা মৌলিক সংখ্যা, এদের ভাঙা যায় না, তাই এদেরকে একবার করে লিখবো 2 গুণিত 3 গুণিত 5। কিন্তু 3 যেহেতু দুবার আছে, 3 এর মাথায় 2 লিখবো, বাকিদের মাথায় কিচ্ছু লিখবো না, কারণ 2 এর মাথায় 1 লেখাও যায় না লেখাও তাই, 5 এর মাথায় 1 লেখাও যায় না লেখাও তাই। এটাকে আমরা বলবো মৌলিক উৎপাদক আকারে লেখা। আশা করছি মৌলিক উৎপাদক আকারে লেখা জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। তো চলো যে নেক্সট টপিকে আমরা যাই। এরপরে যে টপিক আছে যে গুণ ফল থাকলে তাদের কিভাবে আমরা উৎপাদক নির্ধারণ করব। তো চলো সেই বিষয়টা ভালো করে বুঝি। তো দেখো গুণ ফলের উৎপাদক নির্ধারণ, যে কোনো সংখ্যার উৎপাদক কিভাবে নির্ধারণ করব সেটা প্রথমে আমরা বুঝেছি। মৌলিক আকারে কিভাবে উৎপাদক লিখব সেটাও আমরা বুঝেছি। এবার কোন সংখ্যা গুণফল আকারে থাকলে তাদের কিভাবে উৎপাদক নির্ধারণ করব সেটা দেখো। মানে যদি এরকম থাকে যে 60 গুণিত 30, এদের উৎপাদক কত, বা এদের উৎপাদক কতগুলি বা কি কি, বা অপশনে দেওয়া থাকবে 2 কিউব মাথায় 4 এর মাথায় কিউব, 2 স্কয়ার গুণিত 3 এর মাথায় কিউব, এর মধ্যে কোনটি হবে সেটা বলতে হবে। তো এর মধ্যে কোনটি সঠিক হবে সেটা চলো এবার আমরা দেখে নিই। দেখো 60 এর যে কতগুলি উৎপাদক বা কি সেটা আমরা নির্ধারণ করতে জানি। 60 কে আমরা কি লিখতে পারি? 60 কে লিখতে পারি 2 গুণিত 30, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 10, বা 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। এবার দেখো এখান থেকে 2 দুবার আছে, তাই এখান থেকে আসবে 2 এর মাথায় স্কয়ার 3 গুণিত 5। এটা কেন এসেছে সেটা আগের যে বিষয়টা সেখানেই বুঝিয়ে দিয়েছি যে এটা কেন এসেছে। এর আগে বললাম যে যখন মৌলিক উৎপাদক আকারে লিখবো তখন এইভাবে লিখবো। আশা করছি এই লেখাটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তারপর দেখো যে 30 কে যখন লিখবো তখন কি লিখবো? 2 গুণিত 15, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 5। এখানে এসেছে 2 স্কয়ার গুণিত 3 গুণিত 5, আর এখানে এসেছে 2 গুণিত 3 গুণিত 5। এবার যখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার যে মিলিত রূপ যেটা আমরা লিখবো সেখানে কি হবে দেখো। তাহলে এরা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এরাও গুণ আকারে আসবে। গুণ আকারে এসে কি হবে? 2 স্কয়ার গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত
3 গুণিত 5। এবার এই আকারে তো আর আমরা লিখতে পারি না, এই আকারে আমাদের লেখা উচিত না। তাহলে এবার আমরা এর সরাসরি উত্তর কি লিখবো? দেখো এর সরাসরি উত্তর লিখবো, দেখো এখানে 2 এর মাথায় স্কয়ার আছে এবং এখানে একটা 2 আছে, তাহলে 2 এর মাথায় 2 আর এখানে একটা 2, মোট কটা 2? 3টে। যদি সূচক পড়ে থাকো তাহলে সূচকে জানো যে মাথায় 2 থাকলে আর এর মাথায় 1 আছে, 1 আর 2 এর যোগ হয়ে 3 হবে, অতএব 2 স্কয়ার। এখানে যদি সূচক না জানা থাকে সেক্ষেত্রে দেখো 2 স্কয়ার আর এখানে 2, অতএব এখানে দুটো আছে এখানে একটা আছে, অতএব 2 এর মাথায় 3। 3 এর কটা আছে? এখানে একটা এখানে দুটো, অর্থাৎ গুণিত 3 এর মাথায় 2। আর 5 এর মাথায় কি আছে? এখানে একটা এখানে একটা, অতএব 5 এর মাথায় 2। এই হচ্ছে বিষয়। আশা করছি এই বিষয়টা কিভাবে আসছে বুঝতে পেরেছো। আরো একটা एग्जांपल দিই, ধরো আছে 25 গুণিত 45 বা 25 গুণিত 40, এদের মোট উৎপাদকের সংখ্যা কি কি বা এদের উৎপাদক কি? দেখো 25 কে আমরা লিখতে পারি কি 5 গুণিত 5, আর 40 কে 4 গুণিত 10 বা 8, 4 গুণিত 10 কে আবার কি লিখতে পারি 8 গুণিত 5। 40 মানে 8 গুণিত 5, আর 8 গুণিত 5 মানে কি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। অতএব এখান থেকে আসে 5 এর স্কয়ার, এখান থেকে আসে 2 এর কিউব গুণিত 5। এবার দেখো যেহেতু এটা গুণ আকারে আছে এখানেও গুণ হয়ে যাবে। এবার তোমরা বলো যে যেহেতু এখানে 5 এর মাথায় স্কয়ার আছে, এখানে 5 একটি আছে, তাহলে 5 এর মাথায় 2 এবং 5 এর মাথায় এখানে কিছু নেই মানে 1, অতএব 2 আর 1 কি হবে 5 এর মাথায় 3। আর এখানে কি হবে 2 এর মাথায় কিউব আছে, আর যেহেতু 2 নেই তাই 2 এর মাথায় কিউব, তাই সরাসরি এর উত্তর হয়ে যাবে এটি। তোমরা যদি এটি প্র্যাকটিস করো সেক্ষেত্রে দেখবে এই যে মাঝের বিষয়গুলো আর তোমাদের টাইম লাগছে না, সরাসরি এর উত্তরটা তোমরা দিয়ে দিতে পারছো। এবং এখানে অপশন টেস্টও তোমরা করতে পারো, কিন্তু সেটা সহজ যদি থাকে, কারণ এগুলো ভাইটাল থাকে। কি হয় যে তুমি সরাসরি এটি গুণ করে দেখতে পারো যে এটা আসছে কিনা, এটা গুণ করে দেখতে পারো এটা আসছে কিনা, কিন্তু সেটা করা রিস্কি হয়ে যেতে পারে যদি এটি বড় সংখ্যা থাকে সেক্ষেত্রে। তাই চেষ্টা করবে এই প্রসেসটা ইউজ করার, এবং এটি প্র্যাকটিস করলে দেখবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আশা করছি গুণফলের উৎপাদক নির্ধারণ যে বিষয়টা সেটা তোমরা এই দুটি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছো। তোমরা নিজেরাও কয়েকটা চেষ্টা করবা, তাহলে দেখবা জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তো চলো নেক্সট যে টপিক আছে যে উৎপাদকের ধরন, অর্থাৎ উৎপাদক কি কি ধরনের হয় বা তাদের কিভাবে চিহ্নিত করব সেই বিষয়টা আমরা এবার দেখে নিই। এবার দেখো যে বিষয়টা আছে উৎপাদকের ধরন, অর্থাৎ উৎপাদক যেগুলো বের করছে তো কি কি ধরনের উৎপাদক হয়। তো এক তো তোমরা দুটি উৎপাদকের নাম অলরেডি শুনেছো, একটা হলো মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক। নেক্সট যেটা তোমরা শুনেছো যৌগিক উৎপাদক। এগুলো কি, এগুলো অলরেডি এর উপরে ক্লাস হয়েছে, তোমরা জানো আগের ক্লাসে এগুলো বোঝানো হয়েছে। তারপরও যদি না দেখে থাকো আগের ক্লাসটা, সে দেখে নিলে বুঝতে পারবে। তো দেখো মৌলিক উৎপাদক বা যৌগিক উৎপাদক কাকে বলা হয় সেই জিনিসটা একটু বুঝিয়ে দিই। ধরো 30 আছে, 30 কে যদি ভাঙা হয় তাহলে কি হবে 3 গুণিত 10। এই 3 কে আর ভাঙা যায় না, তাই জানো তোমরা যাকে ভাঙা যায় না তাকে বলবো মৌলিক উৎপাদক, আর যাকে ভাঙা যায় একে বলবো মৌলিক উৎপাদক। আর যাকে ভাঙা যায় আর 10 কে আবারও ভাঙা যেত, যেহেতু এখানে ভাঙা হয়নি তাই একে বলবো যৌগিক উৎপাদক। এবার দেখো মৌলিক উৎপাদক এবং যৌগিক উৎপাদক বুঝতে পারবে, কিন্তু যদি কোনো সংখ্যা থাকে এরকম যে 17 এটি মৌলিক উৎপাদক নাকি যৌগিক উৎপাদক নাকি কি, বা এর উৎপাদক গুলি কি কি হবে, এরকম যদি প্রশ্ন হয় 17 উৎপাদক কি কি, 17 উৎপাদক কি, এবার তোমরা কনফিউজ হয়ে যাবে, কারণ 17 কে তো ভাঙাই যায় না। 17 যদি ভাঙা যায় তাহলে শুধুমাত্র 17 গুণিত 1 এটাই লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। তো এই যে বিষয়টা 17 গুণিত 1 বা যে বিষয়টাই হোক, এই ধরনের সংখ্যা যাদেরকে আর ভাঙা যায় না এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। অতএব মৌলিক সংখ্যার উৎপাদক যদি জানতে চাই
যাদের আর ভাঙা যায় না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো একক উৎপাদক। একক উৎপাদক। তাহলে তোমরা বুঝতে পারলে যে উৎপাদক মোট তিন ধরনের: এক মৌলিক উৎপাদক, দুই যৌগিক উৎপাদক, তিন একক উৎপাদক। মৌলিক উৎপাদক কাকে বলা হয়? যাদের আর ভাঙা যায় না সেই ধরনের উৎপাদক বলা হয় মৌলিক উৎপাদক। যৌগিক উৎপাদক কাকে বলা হয়? যাদের কারো ভাঙা যায় তাদের বলা হয় যৌগিক উৎপাদক। একক উৎপাদক কাকে বলা হয়? যে সমস্ত সংখ্যাকে আর ভাঙা যায় না তাদের যদি উৎপাদক জানতে চাই এবং অপশনে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হবে একক উৎপাদক। এবার তোমাদের মনে কনফিউশন হতে পারে যে মৌলিক উৎপাদক আর একক উৎপাদকের মধ্যে পার্থক্য কি। দেখো, মৌলিক উৎপাদক আর একক উৎপাদকের মধ্যে যে পার্থক্য, আমরা যদি কোনো সংখ্যার প্রশ্ন দুটো প্রশ্ন দেখাচ্ছে বুঝতে পারবে যে 30-এর 3 একটি হাইফেন দিয়ে মৌলিক উৎপাদক, 2 যৌগিক উৎপাদক, 3 একক উৎপাদক। সেক্ষেত্রে উত্তর হবে মৌলিক উৎপাদক। এবার যদি প্রশ্ন থাকে 17 সংখ্যাটি কি ধরনের উৎপাদক, সেক্ষেত্রে উত্তর হবে একক উৎপাদক। অর্থাৎ বিষয়টা হলো, পার্থক্যটা হলো এটাই, যদি কোনো সংখ্যার সাপেক্ষে কোনো মৌলিক সংখ্যা কি ধরনের উৎপাদক এটা জিজ্ঞেস করে সেক্ষেত্রে উত্তর হবে মৌলিক উৎপাদক। আর যদি কোনো সরাসরি একটি মৌলিক সংখ্যাকে দিয়ে বলে যে এটি কি ধরনের উৎপাদক, সেক্ষেত্রে উত্তর হবে সেক্ষেত্রে উত্তর হবে একক উৎপাদক। তো আশা করছি মৌলিক উৎপাদক আর একক উৎপাদকের মধ্যে কি পার্থক্য সেটা বুঝতে পেরেছো। তো চলো আমাদের মূল যে পয়েন্ট বা মূল যে টপিক যেটা আমরা কভার করব, মোট উৎপাদক সংখ্যা নির্ধারণ, সেই টপিকটা এবার কভার করি। তো দেখো, এই যে টপিকটা আমরা শুরু করছি, এই টপিকটার যে সূত্র বা এই টপিকটা থেকে যে সূত্রটা হয় সে তো অনেকেই জানেন, অনেকেরই মুখস্থ। কিন্তু বিষয়টা হচ্ছে সূত্রটা আমরা যখন মুখস্থ করি তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সেই অন্য চ্যাপ্টার যায় তখনই আমরা ভুলে যাই। এর পিছনের কারণ এটাই যে আমরা সূত্রটা কখনোই বুঝি না, শুধু মুখস্থ করে যাই, সেই কারণে আমরা বারবার ভুলে যাই। তো এটির যে সূত্র সেটা 1 বাই 1 ধাপে ধাপে সম্পূর্ণ বুঝিয়ে তোমাদের বলবো। আশা করবো সূত্র মনে থাকবে এবং সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে এই যে টপিকটা এখান থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই খুব মনোযোগ দিয়ে এই টপিকটা দেখবে। দেখো, প্রথমেই যদি আমরা একটা সংখ্যা নিই 72, তো এর উৎপাদক বা মৌলিক উৎপাদক কি কি সেটা যদি নির্ধারণ করতে যাই সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা এখনো পর্যন্ত এই টপিকটাতে আসেনি যে কতগুলি উৎপাদক হতে পারে সর্বাধিক, এই বিষয়ে আসেনি। আমরা ভেঙে তাকে ভেঙে কতটা ছোট করে লিখতে পারি, অর্থাৎ এরকম ভাবে লিখেছি 72কে 2 গুণিত 36, অর্থাৎ 2 গুণিত 6 6 36, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 2 এর কিউব গুণিত 3 এর স্কয়ার, এই আকারে লিখেছি। কিন্তু একটা জিনিস দেখো, এই 2 এর কিউব বা 3 এর স্কয়ার এটাই কি এর সর্বোচ্চ উৎপাদক? কখনোই না। 2 আর 3 হতে পারে এর মৌলিক উৎপাদক। আমরা সবসময় এখন এইভাবে লিখেছি এবং তারপর কি করেছি, তাদের মৌলিক উৎপাদক আকারে লিখেছি এইভাবে। কিন্তু একটা প্রশ্ন তো আসে যে 72 কি শুধু এগুলো উৎপাদক? 36 কি উৎপাদক না? 36 উৎপাদক। আবার যদি আমরা 72কে এইভাবে লিখি যে 4 গুণিত 18, সেক্ষেত্রে সেটিও একটি উৎপাদক, 18 উৎপাদক। আবার যদি এইভাবে লিখি যে 8 গুণিত 9, সেটিও একটি উৎপাদক। এইভাবে উৎপাদকের সংখ্যা হতে পারে একাধিক। কিন্তু কোশ্চেন আসবে যে 72 সর্বাধিক কতগুলি উৎপাদক হতে পারে, 72 মোট কতগুলি উৎপাদক, এবং অপশন দেওয়া থাকবে। সেখানে যদি এইভাবে ভেঙে ভেঙে দেখতে যাও তাহলে পরীক্ষা হলে টাইম শেষ। তো আমরা কি করব, একটি সূত্র এমন
তৈরি করব যে সূত্রের মাধ্যমে সমস্ত একটি সংখ্যার সমস্ত উৎপাদক একবারে করে দেবো। কেন বললাম যে সূত্র তৈরি করবো সে কথা কেন বললাম, কারণ সূত্রটা স্টেপ বাই স্টেপ বোঝাবো এবং শেষে সূত্র কোথা থেকে আসলো তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো দেখো, এই যে সংখ্যাটি 72কে যখন আমরা লিখেছি 2-এর মাথায় 3 আর 3-এর মাথায় 2, যদি খুব ভালো করে লক্ষ্য করো একটা জিনিস বুঝতে পারবে যে 72কে ভেঙে এর বেশি কোনো সংখ্যা আসা সম্ভব না। তাহলে একটা জিনিস তুমি দেখো, যখন এর থেকে বেশি কোনো সংখ্যা আসা সম্ভব না, তখন এই 18 হোক বা 9 হোক বা 36 হোক, সবগুলো এই সংখ্যা থেকেই তৈরি হবে। যেমন 36 কোথা থেকে তৈরি, দেখো 3 3 9, 3 3 গুণ করে 9 আর 2 2 গুণ করলে 4, 4 9 36 বা 18, 3 3 9 9 2 18 বা 9 3 আর 3 গুণ করলে 9। আর এই সংখ্যাগুলো যে তৈরি সেগুলো এইগুলোকে মিলিত আকারে। এবার সব থেকে বড় বিষয় এখানে যেটা আসে, এটা 2-এর মাথায় কিউব গুণিত 3-এর মাথায় স্কয়ার। এবার দেখো এটা কি, এর মৌলিক উৎপাদকের বিভাজন। আগেই বলেছিলাম এই আকারে লেখা শিখতে, কারণ সূত্র যখন আমরা ইউজ করব তাই এই আকারটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এর কি কি সম্ভাব্য হতে পারে, কি কি এর সম্ভাব্য মান হতে পারে, সম্ভাব্য অর্থাৎ এখানে কি কি আছে, 2-এর মাথায় 0, 2-এর মাথায় 1, 2-এর মাথায় 2 আর 2-এর মাথায় 3, এই সব কিছু আছে এর ভিতরে। আর 3 স্কয়ার মানে সেখানে কি, 3-এর মাথায় 0, 3-এর মাথায় 1, 3-এর মাথায় 2। এবার না 2-এর মাথায় কিউব, কি বললাম যে এই সংখ্যাগুলোকে গুণ করে করে যে সব সম্ভাবনা আছে, অর্থাৎ 2 2 গুণ করলে হয় কি 4, 2 2 4, তার সাথে 3 গুণ করলে 12, তারপরে 2 2 4, তার সাথে 3 গুণ করলে 12, 12 দোকানে 24 বা 3 আর 2 6। এই যেগুলো আমরা সম্ভাব্য যেটা তৈরি করতে পারবো সেটাই একটি 72 উৎপাদক হয়ে যাবে। তাহলে এই যে উৎপাদকগুলো তৈরি হচ্ছে এখান থেকে, সেই যে উৎপাদক তৈরি হচ্ছে সেই উৎপাদক তৈরি যখন এখান থেকে হচ্ছে, তার মানে কি, আর এটাকে আমরা এই আকারে লিখেছি, অর্থাৎ এখান থেকে তৈরি হচ্ছে সম্পূর্ণ যতগুলো উৎপাদক সম্ভব। আর একে আমরা কি কিভাবে লিখতে পারি, হতে পারে একটি 2 নিলাম, একটি 3 নিলাম, হতে পারে না 2-এর মাথায় যদি 1 থাকে, এটা যদি নি একটি আর 3-এর মাথায় একটি, এই এদের দুজনের মধ্যে গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে কত উত্তর আসে 6। বা যদি এর আর এর মধ্যে গুণ করি 2 আর 3-এর মাথায় 1, তাহলে সেক্ষেত্রে কি আসে 3-এর মাথায় 2 যদি এর সাথে গুণ করি তাহলে কি আসে 3 3 9 আর 2 18। এরকম ভাবে এদের মধ্যে যে কম্বিনেশন সম্ভব, অর্থাৎ এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এইভাবে যে কম্বিনেশন সম্ভব, সেই ম্যাক্সিমাম কম্বিনেশন যেটা তার বেশি তো সম্ভব না, না এদের কম্বিনেশন করেই যখন উৎপাদকগুলো তৈরি, তার মানে এদের কম্বিনেশন যেটা আছে তাদের মাধ্যমে ম্যাক্সিমাম কতগুলো গুণ করা সম্ভব সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা কি বুঝে যাব যে একবারে উত্তর কি করে আমরা পাবো। দেখো কি কি সম্ভব, দেখো 2-এর সাথে আমরা যদি একে ধরি, 2-এর সাথে মাথায় 0, এর সাপেক্ষে ধরি, এর সাথে একবার এর গুণ করলাম, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, অতএব এখানে কটা উৎপাদক আসলো 1 2 3, 3টে উৎপাদক। তারপরে দেখো এর সাপেক্ষে 1 2 3, এর সাথে একবার এর গুণ, এর সাথে একবার এর গুণ, এর সাথে একবার এর গুণ, আরো 3টে। তারপর দেখো এর সাপেক্ষে কি, এর সাপেক্ষে 1 2 3, 3 জনের সাথে যদি একবার করে গুণ করি তাহলে আরো 3টে। বা এর সাপেক্ষে এর গুণ, এর গুণ, এর গুণ, একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ, আরো 3টে। মোট কটা হলো 12টা, 3কে 4 বার গুণ করে। এবার একটা জিনিস বোঝো যে এর থেকে বেশি আসা কখনোই সম্ভব না, মোট 12টি আসতে পারে, এটা আমরা শিওর, মোট 12টি আসতে পারে। এবার দেখো যে এর থেকে বেশি আসা সম্ভব না, কথাটি কেন বললাম, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্ভাব্য সমস্ত গুণ এখানে আমরা কমপ্লিট করে নিয়েছি। যদি বলো এর সাথে এর, অবশ্যই করেছি, যখন এর সাথে এর করলাম তখনই এর সাথে এর করা হয়ে গেল। অতএব এখানে 12টির বেশি আসা সম্ভব না। কিভাবে করলাম, যে যদি এই জিনিসটাকে একটু শর্টে বুঝতে চাও, যে এর সাথে এর, এর সাথে এর, এভাবে না ভেবে এই একটা আছে, এটা 3 বার আছে, 3 বার করলাম, অর্থাৎ এই একের সাথে আরো 3টে গুণ হলো, এখানে একটার সাথে আরো 3টে
তিনবার হলো, এটার সাপেক্ষে আরো তিনবার হলো, এটার সাপেক্ষে আরো তিনবার হলো, তাহলে 4টের সাপেক্ষে তিনবার হলো, তার কারণেই 12টা হলো। তা আমরা যদি এটাকে সরাসরি বলি যে 4 গুণিত 3, তাহলে তো আমরা সরাসরি উত্তর পেয়ে যাবো 12। আরেকবার বলছি দেখো, এখানে 4টে আছে, প্রত্যেকের সাপেক্ষে 3বার করে গুণ হয়ে 12টি আসছে, তাহলে প্রত্যেকের সাপেক্ষে 3বার করে গুণ হওয়া মানে কি 4 বার 3টে করে আসা, তো 4 বার 3টে করে আসবে মানে কি 4 গুণিত 3 12টি আসবে। এটাই হলো মেন বিষয়, এইখান থেকেই আসে সূত্র। কিভাবে দেখো, এবার দেখো এখানে আমরা 4টি বা এখানে আমরা 3টি কোথা থেকে পেলাম, এখানে 4টি বা এখানে 3টি পেলাম এইখান থেকে, তাই তো। এখান থেকে 3 আছে আর এখানে 2 আছে, 3 আছে 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, এইভাবে। কিন্তু তার থেকেও আরেকটা আসে, সেটা 2 এর মাথায় 0, সেটাকে ধরে হয় 4টে। বা এখানেও 3 এর মাথায় 1, 2 আর তার আগে আসে 3 এর মাথায় 0, 3 এর মাথায় 0 অর্থাৎ তার মান 1, বা 2 এর মাথায় 0 তার মান হয় 1। আর আমি প্রথমেই বলেছি 1 এমন একটি সংখ্যা প্রত্যেকটা উৎপাদক প্রত্যেকটা জায়গাতে সে উপস্থিত থাকবে, তাই এই 2 এর মাথায় 0 বা 3 এর মাথায় 0 এই বিষয়টা আসছে। এবার দেখো এখানে 4টি বা এখানে 3টি কেন আসলো, যে এই 2 তার সাথে আরো একটি 0, সেটা চলে আসলো কটি 3টি, এখানে 3 তার সাথে আরো একটি 0, মোট হয়ে গেল 4টি। তাহলে আমরা যদি এইটা বের করতে পারি, তার সাথে আরো 1 যোগ করি, দেখো 3 আছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, এই নিচেরটা ভুলে যাও, 3 আছে তার সাথে আরো 1 যোগ করলাম 4, এখানে 2 আছে তার সাথে আরো 1 যোগ করলাম 3, 4 আর 3 এর মধ্যে গুণ করলাম, সরাসরি উত্তর পেয়ে গেলাম। এটাকেই যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কি লিখবো, এইখানে দেখো এটাকে সূত্র আকারে লিখলে 2 এর মাথায় 3 গুণিত 3 এর মাথায় 2। এবার এটাকে যদি আমরা একটু অন্য ভাষায় লিখি, যে 2 কে যদি ধরি x আর 3 কে যদি ধরি y, আর এই 3 কে যদি ধরি a আর এই 2 কে যদি ধরি b, সেক্ষেত্রে কি হবে, x এর মাথায় a গুণিত y এর মাথায় b, এই আকারে আসা সম্ভব। বা তার সাথে আসতে পারে z এর মাথায় c, মানে আরো যদি কিছু থাকে সেটার ক্ষেত্রে বলছে এই আকারেই আসবে, তার বেশি কিছু আসবে না। এবার সেখান থেকে কি করলাম আমরা, তার সাথে আরো একটি যোগ করলাম, তাহলে আমরা কটি, যদি এরকম দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে এবং জিজ্ঞেস করে মোট কতগুলি উৎপাদক আসবে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকের সাথে 1 যোগ করব। কেন 1 যোগ করব, তার কারণে এই 2 এর মাথায় 0 বা 3 এর মাথায় 0 সেটাও আছে এর মধ্যে, তাই আমরা কি করলাম a + 1, তারপরে কি b এর মাথায় b এর সাথে আরো 1 যোগ করব, b + 1, তারপরে কি c এর সাথে c + 1, এবং প্রত্যেকটা গুণ করব, কারণ আগে বললাম এখানে 4টে আছে, 4টের সাপেক্ষে প্রতি ক্ষেত্রে একটি করে 3টে, তাহলে 4টের সাপেক্ষে 3টে, মোট 4 3 12, সেই সিমিলারলি গুণ করব। এবার এদের যে উত্তর আসবে সেটাই আমরা বলবো যে মোট উৎপাদক সেটি। এটি হলো এই সূত্রটার প্রমাণ। এই সূত্র কোথা থেকে আসতে আশা করছি বুঝতে পারছো। আমি আরো একবার সামারাইজ করে দিচ্ছি। দেখো, কোন সংখ্যাকে যখন আমরা বলবো এর মোট উৎপাদক কটি, তখন সেটাকে আমরা ভাঙবো, ভেঙে এই আকারে নিয়ে যাব। এই আকারে যখন নিয়ে আসলাম তখন তাকে আমরা যখন এই 12টি সেটাকে প্রমাণ করলাম কিভাবে, যে 3টে এখানে উৎপাদক আছে, মানে 2 3 বার আছে, তো কি কি 1 2 3, তার সাথে আরো একটি 2 এর মাথায় 0, আর 3 এর সাথে 3 দুটি আছে 1 2, তার সাথে আরেকটি 0। আমরা এইখানে দেখলাম যে যতগুলি উৎপাদক আসা সম্ভব তাদের যে কম্বিনেশন এইগুলির মাধ্যমেই তৈরি হচ্ছে। তাহলে এগুলির মাধ্যমে যখন কম্বিনেশন তৈরি হচ্ছে, তার মানে এদেরকে গুণ করে আমরা যা পাবো, ম্যাক্সিমাম যতগুলি সংখ্যা পাবো ততগুলি হবে উৎপাদক। তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এইভাবে যে গুণটা করছি, 4টের সাথে 3 বার করে গুণ, তাই 4 আর 3 গুণ করে 12। তো এই যে সূত্রটা, সেটাকে আমরা একটা সূত্র আকারে লিখলাম, যে যা থাকবে মাথায় প্রত্যেকে তার সাথে 1 যোগ করে তার সাথে গুণ করে দিলেই আমরা মোট কতগুলো উৎপাদক সেই উত্তরটা পেয়ে যাব। যদি একটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলটা একবার দেখে নাও। ধরো আছে 24, 24 কে আমরা কি লিখবো, 24 কে লিখবো 4 6 24, বা 4 6 24 বা 8 গুণিত 3 24, 8 অর্থাৎ 2 এর মাথায় কিউব গুণিত 8 গুণিত 3 24। এবার 2 এর মাথায় কিউব মানে কি বললাম, যা থাকবে তার সাথে 1 যোগ করবো, 3 যোগ 1, আর 3 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, গুণ 1 এর সাথে আরো 1 যোগ 1 যোগ 1, তাহলে কি হলো, এটা এখানে এটা 4
গুণ এটা কত 2, অর্থাৎ 8, 8 হয়ে গেল 8টি, এটি হয়ে গেল উত্তর। এবার জিজ্ঞেস করো কি কি 24-এর 8টি উৎপাদক কি কি আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আসে 1, তারপরে আসে 2, তারপরে আসে 3, তারপরে আসে 4, তারপরে আসে 6, তারপরে আসে 8, তারপরে 12, তারপর আসে 1 2 3 4 5 6 7, তারপরে 24। দেখো মোট 1 2 3 4 5 6 7, না সরি 1 2 3 4 5 6 7 8, 8টি উৎপাদক এখানে চলে এসেছে। এইভাবে প্রত্যেকটি যদি ভেঙে দেখি তাহলে এইভাবে আসবে 8টি উৎপাদক, কিন্তু সেটাকে আমরা 1 সেকেন্ডে কিভাবে করব, এটাকে ভাঙবো, এই আকারে যা থাকবে তার সাথে যোগ করব, মাঝখানে গুণ করে দেব, উত্তর চলে আসলো। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা প্র্যাকটিস সেট করব, সেখানে এই ধরনের অঙ্ক যখন করব আরো সহজে বুঝতে পারবে। এই জিনিসটা যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটা পিছিয়ে নিয়ে গিয়ে আরো একবার দেখো, না বুঝতে পারলে আরো দুবার দেখো, কিন্তু এই জিনিসটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত সূত্র মুখস্থ করে মনে রাখতে চেষ্টা করলে কিছুদিন তো মনে থাকবে, তারপর ভুলে যাবে। তাই এই প্রমাণটা অবশ্যই ভালো করে বুঝে নিও। তো চলো এবার আমরা যে প্র্যাকটিস সেট সেগুলো শুরু করি। তো দেখো আমাদের যে মোটামুটি থিওরি ছিল আমরা তা কমপ্লিট করেছি। সাধারণত উৎপাদক যে চ্যাপ্টার সেখান থেকে এই সমস্ত বিষয়ের উপর বেস করেই প্রশ্ন আসে, এবং লসাগু গসাগু সে তো আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা করব। কিন্তু উৎপাদকের উপর বেশি যে প্রশ্নটা আছে সেটি এটাই যে সংখ্যা দিয়ে দেবে, তার মোট কতগুলো উৎপাদক হওয়া সম্ভব সেটা। তো এবার আমরা প্র্যাকটিস সেটে যেগুলো করব সেগুলো একটু দেখে নাও, তাহলে মোটামুটি কোশ্চেন সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর নিজেরাও কিছু বাড়িতে প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে, যে ধরনের প্রশ্ন করাচ্ছি সেই ধরনের প্রশ্ন বিভিন্ন বই থেকে খুঁজে তার সলিউশন করার চেষ্টা করবে। না যদি পারো তার সলিউশন বা বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো চলো এবার আমরা প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো সলভ করি। দেখো প্রথমেই যেটি আছে সেটি হলো 60 সংখ্যাটির মোট উৎপাদক। তো 60 সংখ্যাটির উৎপাদক কিভাবে বের করব বললাম, 60কে প্রথমে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, 2 গুণিত 30, 30কে আমরা কিভাবে ভাঙবো, 2 গুণিত 3 গুণিত 5, না 3 গুণিত 15, 3 গুণিত 10, 2 গুণিত 3 গুণিত 10, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। এখন এইভাবে করছি, না হলে আমি সরাসরি লিখতাম যে 2 গুণিত 2 স্কয়ার গুণিত 3 গুণিত 5। এটি সরাসরি কিভাবে লিখছি, 4 4 3 12 5 12 60, এইভাবে হিসাব করে মুখে মুখে হিসাব করে আস্তে আস্তে এটা যেমন তোমরা প্র্যাকটিস করবে হয়ে যাবে। এবার দেখো মোট উৎপাদক কিভাবে পাবো, সূত্র কি, মাথায় যেটা থাকবে তার সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ, 3 এর মাথায় 1 আছে, 5 এর মাথায় 1 আছে। এবার এদের গুণ করতে হবে, 1 এর সাথে আবার 1 যোগ, গুণ এই 1 এর সাথে আবারও 1 যোগ, 2 আর 1 এ 3 গুণিত 1 আর 1 এ 2, 1 আর 1 এ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12টি। আশা করছি এটি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, এখানে বোঝার অসুবিধা হতে। তো 12টি এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা কোনটি আমরা কিভাবে পাবো, যাকে আর ভাঙা যায় না। 21কে আমরা ভাঙতে পারি 3 গুণিত 7 আকারে, 17কে আমরা ভাঙতে পারি না, 33কে 3 গুণিত 11, 51কে দেখেও মনে হতে পারে যে এটি একটি মৌলিক সংখ্যা, কিন্তু না, 51কে আমরা 3 গুণিত 17 এই আকারে লিখতে পারি, 3 17 51। তো নেক্সট যেটা বাকি আছে 17, এটি হলো উত্তর, কারণ 17কে ভাঙা যায় না। চলো নেক্সট কি কি প্রশ্ন আছে একটু দেখে নিই। 3 নম্বর প্রশ্নটি দেখো, 24 সংখ্যাটির মোট উৎপাদক। দেখো আগেই করলাম, খুব স্বাভাবিক বিষয়, এটা তোমরা নিজেরাও করতে পারবে, একবার চেষ্টা করে দেখো। 24কে আমরা যদি ভাঙে 4 গুণিত 6, 4 গুণিত 6 24, 4কে আর 6কে যদি ভাঙি, 4কে 2 গুণিত 2 আর 6কে 2 গুণিত 3, তাহলে 2 আসলো 3 বার আর 3 আসলো 1 বার, অতএব 2 গুণিত 2 এর মাথায় 3 গুণিত 3। সরাসরি এটা লিখতে পারবো, 3কে আমরা কি লিখবো, 3 যোগ 1, আর 3 এর মাথায় 1 আছে তাই কি লিখবো, 1 যোগ 1।
এবার 3 আর 1 4, 4 গুণিত 1 আর 1 2, 4 গুণিত 2 সমান সমান 8টি। এইটুকু আমাদেরকে করতে হবে, এর বেশি করার প্রয়োজন নেই। এমনকি এই লাইনটাকে আমরা স্কিপ করবো, সরাসরি বলবো 3 আর 4 আছে, অর্থাৎ 3 আর 1 4, 1 আর 1 2, 4 2 8, এটি উত্তর। কতটা কম সময়ে আমরা করতে পারবো সেই দিকে অবশ্যই ফোকাস করব। নেক্সট, নিম্নলিখিত কোন সংখ্যাটির উৎপাদক সংখ্যা একাধিক নয়? কোন সংখ্যার যদি উৎপাদক সংখ্যা একাধিক না হয়, মানে একের বেশি না হয়, একটি উৎপাদক সংখ্যা সবার থাকে, সেটা হলো 1 এবং সেটি নিজে। কিন্তু কোন সংখ্যার উৎপাদক একাধিক নয়? যখন কোন সংখ্যার উৎপাদক একাধিক নয়, বেশি না, তার মানে সেই সংখ্যাটি কি? মৌলিক সংখ্যা। তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যা খুঁজে পেলেই আমরা উত্তর পেয়ে যাব। তো দেখো, 9কে আমরা ভাঙতে পারি 3 গুণিত 3 আকারে, অতএব এর উৎপাদক তো আছে একাধিক। 8কে 2 গুণিত 4 আকারে, 10কে 2 গুণিত 5 আকারে, কিন্তু 7কে আমরা ভাঙতে পারি না। তাই 7 হলো এখানে মৌলিক সংখ্যা, বা 7-এর কোনো একাধিক কোনো উৎপাদক নেই। এটি হলো উত্তর। চলো নেক্সট কি প্রশ্ন আছে একটু দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে? নিম্নলিখিত কোন সংখ্যাগুলির গসাগু হবে 4? এবার দেখো, গসাগু বের করার নিয়ম কি বলেছিলাম, যে প্রত্যেককে এইভাবে 12কে ভাঙতে হবে। 12কে 3 গুণিত 4, সেকে 3 গুণিত 2 গুণিত 2, এইভাবে ভাঙতে হবে, তারপর গসাগু বের করব। হ্যাঁ, এটি গসাগু বের করার নিয়ম। যে কোনো ক্ষেত্রে এইভাবেই গসাগু বের করব। কিন্তু যদি তোমার মাথার বুদ্ধিকে একটু ইউজ করো, সেক্ষেত্রে এই কোশ্চেনটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে দেখো, আগের ক্লাসে বলেছি গসাগু, এই গসাগুর এই যে লাস্ট গু, এর অর্থ কি? এর অর্থ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ককে যে ভাগ করে তাকে আমরা কি বলি? গুণনীয়ক। তার মানে 4 যদি এখানে গুণনীয়ক হয়, তাহলে 4 যাদের গসাগু হবে, এর বা এর বা এর বা এর 4 গসাগু 4 হবে, অবশ্যই সেই সংখ্যা দুটিকে 4 ভাগ করতে পারবে, কারণ 4 হলো গুণনীয়ক। গুণনীয়ক কি করে? ভাগ করে। তাহলে গুণনীয়ক যদি ভাগ করে, অতএব যদি 12 বা 16, 15 বা 35, 20 বা 30 এদেরকে যদি 4 ভাগ করতে পারে, যে দুটোকে ভাগ করতে পারবে আমরা বলবো সেটাই সেই দুটির গসাগুকে 4, সেই দুটির গসাগু 4। তাহলে একবার চেক করে দেখি, 12 আর 16, 12কে 4 দিয়ে ভাগ করা যায়? যায়। 16কে 4 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে আমরা বুঝে গেলাম এটি উত্তর। তারপরে পরেরগুলো আমরা একবার দেখে নিই। দেখো 15 আর 35 দুটোর একটাকেও 4 দিয়ে ভাগ করা যায় না। 20 আর 30, 20কে 4 দিয়ে ভাগ করা যায়, 30কে যায় না। 25 আর 50, 50কে বা 25কে কাউকে 4 দিয়ে ভাগ করা যায় না। অতএব এটি আমাদের উত্তর। অতএব গসাগু নির্ধারণ করতে যদি বলে, আমরা এইভাবে নির্ধারণ করব না। যখন যদি দেখি এরকম ভাবে দেওয়া আছে সংখ্যাটি, তাহলে এই জিনিসটা আমরা মাথায় ইউজ করব, যে সেটি দিয়ে ভাগ যাচ্ছে কেন দেখার। তো এগুলো প্র্যাকটিস করতে করতে একটা টাইমে গিয়ে কোশ্চেন দেখলে মাথা ইউজ হতে লাগবে। তাই সবসময় খাতা ইউজ করার প্রয়োজন হবে না, কিছু সময় মাথা ইউজ করে উত্তর বের করা যায়। আর জানো, কম্পিটিটিভ এক্সামে সময় খুব গুরুত্বপূর্ণ। তাই যদি আমরা কিছু সময় বাঁচাতে পারি এই ধরনের অঙ্ক করতে গিয়ে, সেটা পরের অঙ্কে ইউজ করতে পারবো। তো চলো দেখি এবার পরের অঙ্ক কি আছে। 84 মৌলিক উৎপাদক কি? দেখো, 84 মৌলিক উৎপাদকের যে অপশনগুলো দেওয়া আছে, এগুলো যদি বের করতে হয় আমরা কি করতে পারি? এটা গুণ করলাম, এটার সাথে এগুলো গুণ করলাম, গুণ করে বের করলাম। কারণ কি? কারণ 84 যে সংখ্যাটি, সেই সংখ্যাটির উৎপাদক মানে কি? উৎপাদক কাদের বলা হয়? যাদের একের থেকে ভেঙে যেগুলো তৈরি হবে সেগুলোকে আমরা বলবো উৎপাদক। মৌলিক উৎপাদক মানে ততদূর পর্যন্ত বিস্তৃত করব যেখানে আর ভাঙা যাবে না। তাহলে এর মধ্যে এগুলো সবগুলোই মৌলিক সংখ্যা দেওয়া আছে। অতএব আমরা দুটো কাজ করতে পারি। একে ভেঙে দেখলাম, তার সাথে উত্তর মিলিয়ে দেখলাম। 2, এটা যে এর যে উৎপাদক এই যেগুলো আছে এগুলোকে গুণ করলাম, প্রত্যেকটাকে গুণ করে তারপরে দেখলাম কোনটা থেকে 84 আসছে। দেখো, প্রত্যেকটাকে গুণ করার চেয়ে সহজ উপায় এটাকে ভেঙে দিই। 84কে যদি ভাঙা হয় কি হয়?
84 কে 2 গুণিত 42, 42 মানে 2 গুণিত 7 গুণিত 6, এখান থেকে কি আছে 2 গুণিত 7 গুণিত 2 গুণিত 3, অর্থাৎ 2 এর মাথায় স্কয়ার 7 আর 3, দেখো কোথায় আছে 2 এর মাথায় স্কয়ার 3 আর 7, 3 আর 7 বা 7 আর 3 একই জিনিস, অর্থাৎ এটা হয়ে গেল উত্তর। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট সাথে কি আছে দেখি। দেখো সাথে যেটা বলছে 24 ও 60 এর গসাগু কত। দেখো যদি তুমি আগের ক্লাস করে না থাকো সেক্ষেত্রে এটার উত্তর বের করার জন্য তুমি 24 কে ভাঙবে, 60 কেও ভাঙবে, ভেঙে তারপর উত্তর বের করতে পারবে। কিভাবে দেখে নাও, প্রসেস দুটোই বলে দিচ্ছি। 24 কে ভাঙলে 4 গুণিত 6, অতএব 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তারপর নেক্সট 60 কে ভাঙলে 60 কে ভেঙে কি লিখবে 5 গুণিত 12 সমান সমান 5 গুণিত 12 কে 6 দুগুণে 12, 6 কে আবার 2 গুণিত 3, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 3, 5 2 10, 6 60। এরপর কি বসাবো, দুটোতেই থাকতে হবে। দেখো এখানে আছে, এই দুটো এখানে আছে, 3 এখানে আছে, এই 3 এখানে আছে, অতএব 2 গুণিত 2 গুণিত 3, যেহেতু দুটোতেই আছে তাই এটি উত্তর হয়ে যাবে 4 গুণিত 3 সমান 12, এটি হয়ে যাবে উত্তর। এইভাবে করবে। কিন্তু যদি তুমি আগের ক্লাস করে থাকো সেক্ষেত্রে তুমি খাতা না মাথা ইউজ করবে। কিভাবে দেখো, 24 ও 60 এর গসাগু, একটা কথা বলেছিলাম গসাগুর গু এর অর্থ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ক মানে কি সে ভাগ করবে। তাহলে 24 এবং 60 দুজনকেই ভাগ করবে এমন সংখ্যাকে বলা যাচ্ছে সেটা খুঁজতে হবে। তাহলে আমরা প্রশ্ন দেখার সাথে সাথে সেই সংখ্যাগুলো দেখব যারা এই দুটোকেই ভাগ করতে পারে। দেখো 12 সে 24 কে ভাগ করতে পারে, 60 কে ভাগ করতে পারে, 24 কে ভাগ করতে পারে, 60 কে ভাগ করতে পারে। 24 কে 60 দিয়ে ভাগ যায় কখনোই যায়, 24 দিয়ে আমরা যদি 60 কে ভাগ করতে যাই তাহলে সেটা পূর্ণ ভাগ যাবে না, অতএব 24 উত্তর হবে না। তারপরে দেখো 6 24 কে ভাগ করতে পারে, 60 কে ভাগ করতে পারে। তারপর 30 60 কে ভাগ করতে পারে কিন্তু 24 কে পারে না, অতএব 30 উত্তর হবে না। এবার পড়ে থাকলো কি 6 আর 12 দুজনে এদের দুটোকেই ভাগ করতে পারে, কিন্তু গসাগুর প্রথম যে গ আছে এর অর্থ কি গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ কথার থেকে সর্বোচ্চ বা সর্বাধিক বেশি, তাহলে আমরা কি সেই ধরনের গুণনীয়ককে নেব যে গরিষ্ঠ সর্বাধিক। অতএব এখানে কে সর্বাধিক, 6 আর 12 মধ্যে 12 সর্বাধিক, তাই আমরা এটা হবে উত্তর। সরাসরি এটা উত্তর লিখে দিতে পারবো, এগুলো করার প্রয়োজন পড়বে না। তাই যদি আগের ক্লাস না দেখে থাকো আবারও বলছি আই বাটন ক্লিক করে এখনই আগের ভিডিওটা দেখে নাও, এই ক্লাস শেষ হওয়ার পরেও দেখতে পারো। নেক্সট দেখো 100 মোট উৎপাদক সংখ্যা আছে, সেম অঙ্ক অনেকগুলো হয়েছে, আবারও বলে দিচ্ছি। 100 কে আমরা কি লিখতে পারি 10 গুণিত 10, 10 গুণিত 10 মানে 2 গুণিত 5, 2 গুণিত 5, অর্থাৎ 2 দুবার আর 5 দুবার। এবার এর থেকে বেশি ভাঙা সম্ভব না, একে কি করব 2 কে 2 এর সাথে 1 যোগ করব, গুণিত এই 2 এর সাথেও 1 যোগ করব, উত্তর আসবে কি 3 গুণিত 3 সমান সমান 9টি। অপশন এ হয়ে যাবে উত্তর। তো এই যে কোশ্চেনগুলো করলাম, এই যে 8টা কোশ্চেন, এই ধরনের প্রশ্নই আসে। তো তোমরা এই ধরনের প্রশ্ন বা এই লেভেলের প্রশ্ন বা থিওরি ক্লাসে যা যা করানো আছে তার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো খুঁজে বের করে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, সে দায়িত্ব তোমার নিজেদের। আরও একটা কোশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, তার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে করবে। তো চলো সেই কোশ্চেনটা দেখা যাক। তো এই যে প্রশ্নটি 90 এর মোট উৎপাদক সংখ্যা কটি, 20টি, 16টি, 8টি নাকি 12টি, এই কোশ্চেনের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আশা করছি আজকে যে ক্লাস হয়েছে সেখান থেকে এই উত্তরটি তোমাদের পারা উচিত। তো এর উত্তর আমি প্রত্যেকের কমেন্ট বক্সে দেখতে চাই। তো দেখো ফাউন্ডেশন ব্যাচের যে ক্লাস চলছিল তার যে 3 নম্বর যে চ্যাপ্টার ছিল উৎপাদক বা ফ্যাক্টর, সেই চ্যাপ্টারটা আমরা আজ এখানে কমপ্লিট করছি। আশা করছি উৎপাদকের যা যা কিছু ছিল সব কিছুই আমি করিয়ে দিয়েছি যেগুলো কনস্টেবল লেভেলের এক্সামে আসতে পারে। এরপর তোমরা প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে। আর তাছাড়া যদি কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে জানাতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো, সব জায়গাতেই আমি অ্যাক্টিভ থাকি।
আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসছো বা নতুন দেখছো এই চ্যানেলটি, তাদের জন্য বলছি এই চ্যানেলটি খুবই নতুন, সেই কারণে যদি কোনো ভুল বুঝিয়ে থাকি বা কিছু ভুল হয়ে থাকে আমার দ্বারা, সেটা অবশ্যই আমার অনিচ্ছাতে হয়েছে। তাই অবশ্যই ভুল ত্রুটি যা হবে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে নেওয়ার। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর ক্লাসের বিষয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবে। আর এই চ্যানেল যেহেতু নতুন, তাই অবশ্যই যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের জন্য এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। আমাদের আবার দেখা হবে সোমবার সন্ধ্যা 7টার সময়। থ্যাংক ইউ।